গুড মর্নিং বন্ধুরা। আজকে হচ্ছে সানডে। আজকে আমার সব কিছু লেটে লেটে যাবে। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমার শরীরটা ঠিক ভালো নেই। কালকে দাঁতে ব্যথা শুরু হয়েছে, রাত্রিবেলায় ব্যথার ওষুধ খেয়েছি। সকালে উঠছি দেরিতে, 8টার সময় ঘুম থেকে উঠেছি। মানে শুয়েছিলাম, ঘুমাইনি, কিন্তু উঠেছি 8টার সময়। দাদাও বেরিয়ে গেছে, বাড়িতে গেছে, আর মুনায়ও একটু বেরিয়েছে। আমি আর মামুন আছি বাড়িতে। তা দেখতে থাকো ব্লগটা। এখন একটু নিচে গেছিলাম, একটু আলু নিয়ে আসলাম, আলুটা ছিল না। তাহলে দেখো তোমরা ব্লগটা। এই যে সকালবেলায় প্রেসারে আলুর তরকারিটা করে নিয়েছি, তাড়াতাড়ি করে, বেলা হয়ে গেছে, অনেক 10টা বাজে। কালো জিরে ফোড়ন দিয়ে টমেটো আলু দিয়ে এক সম্বার দিয়ে করে নিয়েছি। আর এই যে কড়াই তেল বসিয়ে দিয়েছি, লুচিটা ভাজবো। ভেবেছিলাম প্রথমে ডিম টোস্ট করবো, তা পাউরুটিটা এখনো আসেনি, তাই আমার তাহলে লুচিটা করে নিই। প্রতিদিনই তো রুটি রুটি ডালিয়া ও সেই সবই খাই, ছুটির দিন একটা দিন খেতে চাই, করি। আর করে টোরে নিয়ে তারপর আবার তোমাদের সামনে আসছি। এই যে খাবার নিয়ে এখন চলে এসেছি, দেখতে দাঁড়া, অন্ধকার হচ্ছে এখানে দেখায়। আর এই যে মাথায় আমি তেল দিয়েছি, লাইটটা ধরা তারা অন্ধকার অন্ধকার হচ্ছে। মাথায় আজকে তেল দিয়েছি, ওই যে কালকে তোমাদের বললাম তেলটা নিয়ে এসেছি, কালো জিরে আর হচ্ছে মেথি দিয়ে করছি। ওই তেলটা হচ্ছে মামনের মাথাতেও দিয়ে দিয়েছি, আমি একটু দিলাম তেলটা। আর এই যে সকালে টিফিন করেছি, দাঁড়াও, এই যে সকালে লুচি করেছি, লুচি আর তরকারিটা খেয়ে নিই, তারপর ঘর দোরগুলো মুছতে হবে। মাছ আছে, মাছটা রান্না করব, খাওয়া দাওয়াটা করে নিই। অনেক কাজ করে নিলাম অফ ক্যামেরায়। টিফিন খেয়ে ঘর দোর মুছলাম, ঘর দোর মুছে টুছে বাথরুম পায়খানাগুলো একটু পরিষ্কার করলাম, টয়লেটগুলো একটু পরিষ্কার করে নিলাম, করে আবার স্নান করে ঘরে পুজো দিয়ে নিয়েছি। আর কি বলবো বন্ধুরা, আমার এত দাঁতে ব্যথা করছে, ওষুধ খেয়েছি ব্যথার, কিছুটা সময় কম ছিল, আবার ব্যথা করছে। তোমরা দেখলে হয়তো বুঝবে, আমার এই গালটা একটু ফোড়া লাগছে এই গালের থেকে। জানি না, ভালো লাগছে না, দাঁতে ব্যথা হলে আর কিচ্ছু ভালো লাগে না। আমি ভাবছি একটু নুন জল করে আবার একটু কুলকুচি করবো, কত আর ব্যথার ওষুধ খাবো। আর রান্না করতে হবে, এখনও কিছুই রান্না করিনি। পমফ্রেট মাছটা বের করে রাখছি, পমফ্রেট মাছের ঝাল করব। আর ভাত আছে কালকে, ভাবছি ওটাই গরম করে নেবো। আর দেখি আর কি একটু করি, ডাল ফাল যদি করতে হয় করবো, নাহলে শুধু পমফ্রেট মাছ আর একটা কিছু করে রেখে দেবো। কিছু ভালো লাগছে না, ব্যথাটা উঠলে না কিচ্ছু ভালো লাগে না। আর এখন একটু শীত শীত লাগছে, এই জন্য আমার হাসপাতালটা গায়ে দিলাম। স্নান করে আসলাম তো, মাথা শ্যাম্পু ট্যাম্পু দিয়ে, এর জন্য। তাহলে চলো, রান্না করতে চলে এসেছি। মাছগুলো, পমফ্রেট মাছগুলো সব নুন হলুদ মাখিয়ে রাখছি। আর আজকে একটু অন্যরকমভাবে করবো পমফ্রেট মাছটা, পুরো সর্ষে দিয়েও করবো না, কারণ দাদা যেহেতু পুরো সর্ষের মাছ পছন্দ করে না, এই জন্য সর্ষে বেটেছি অল্প। আর এর মধ্যে হচ্ছে পোস্ত বলছি, টমেটো, তারপরে হচ্ছে জিরে লঙ্কা বেটে রাখছি। আর নামানোর আগে ধনেপাতা দেবো, দিয়ে মাছটা করবো। আর রান্নাঘরের অবস্থা খুব খারাপ, মানে দাঁতে এত ব্যথা করছে যে আর পারছি না রান্নাটা করতে। মাছটা করি, পমফ্রেট মাছটা ভাজা বসিয়ে দিয়েছি। আর এখানে এগুলো ভাজা হয়ে গেছে। আর পাশের ওখানে সরল ডাল করে দিচ্ছি। দেখলাম ডাল করবো না, তারপর ভাবলাম যে রাত্রিবেলায় আবার ডাল করতে হবে, যদি শরীরটা ভালো না লাগে, তার চেয়ে এখনই একবারই করে রাখি। আর ডাল ছাড়া তো হচ্ছে দাবার হয়ও না, আর মামুনেরও একটু অসুবিধা হয় ডাল ছাড়া। এই জন্য আমি ভাবলাম কি তাহলে একবারে করেই ফেলি, করছি যখন। এবার তেলের মধ্যে মাছগুলো ভেজে তুলে নিয়েছি, দিয়ে এবার হচ্ছে তোমার পেঁয়াজ কুচিয়ে দিয়েছিলাম। এরকমভাবে করে তোমরা খেয়ে দেখতে পারো, ভালো লাগে খেতে। চলছে এদিকে, প্রেশার সিটি পড়ছে, জানি না তোমরা কি শুনতে পাচ্ছ। এই যে এবার পেঁয়াজের দিয়েছি, তার মধ্যে যে মশলাটা করে রাখছিলাম সেটা কষাচ্ছি, একটু কষিয়ে তারপর সর্ষে বাটাটা
দিয়ে জল দিয়ে দেবো, দিয়ে তারপর মাছগুলো দিয়ে দেবো ওর মধ্যে। জল দিয়ে দিলাম, কষিয়ে সর্ষে বাটা দিয়ে কিন্তু আর কষায়নি, যা কষিয়েছি আগেই কষিয়েছি, তারপর হচ্ছে এই সর্ষে বাটাটা দিয়ে জল দিয়ে দিয়েছি, কারণ নাহলে বেশি পিটপিটে হয়ে যায় সর্ষে বাটাটা দিয়ে কষালে। এবার ধনে পাতাগুলো দিয়ে দেবো, এখানে রেখেছি ধনে পাতাগুলো। ধনে পাতাটা দিয়ে দিলাম, দিয়ে একটু ফুটলে পরে মাছটা নামিয়ে ফেলবো। পমফ্রেট মাছ এরমভাবে করলেও ভালো লাগে। আমি কোনো কোনো সময় সর্ষে পোস্ত বাটা দিয়েও করি, আবার কখনো হচ্ছে এরকমভাবে জিরে পেঁয়াজ দিয়েও একটু করি, কারণ দাদা সর্ষেটা যেহেতু পছন্দ করে না, তার জন্য আমাকে পুরো সর্ষে দিয়ে করলে খেতে চাইবে না, এর জন্য এইভাবে করলাম, যাতে বুঝতে না পারি খুব একটা। আর যখন আমরা একা 3 জনে খাই, মামুন মুনার আমি, তখন সর্ষে পোস্ত টোস্ত দিয়েই খাই। তোমাদের একবার দেখিয়ে দিই, এই যে মাছটা ধনেপাতা দিয়ে রান্না করেছি, কালারটা খুব সুন্দর এসছে। আর এই যে এখানে অরড় ডাল করেছি, মূলো দিয়েছি, আর টমেটো দিয়েছি, আর ধনেপাতা দিয়েছি, আর এই যে এটার মধ্যে পাঁপড় আছে। তার খাওয়া দাওয়া করিনি, আমি আর মামুনি খাবো, খাওয়া দাওয়া করিনি, তারপর বিকেলবেলা আবার তোমাদের সাথে কথা বলছি। দাঁতে এমনিও ব্যথা করছে, তো ভালো লাগছে না, একটু রেস্ট নেব। এখন হচ্ছে সন্ধে হয়ে গেছে, সন্ধে বলতে 5:30 বাজে, পুরো সন্ধে। এখন ছাদে গেছিলাম, জামা কাপড়গুলো এখন সব তুলে আনলাম, 5:30 পুরো হয়নি, 5:20 বাজে এখন। দিয়ে ঘরে এখন সন্ধে পুজোটা দেবো, সন্ধে পুজোটা আমি দিয়ে নিই, আর ঘরটারগুলো ঝাড়টার সব দিয়ে নিয়েছি, দিয়ে এখন সন্ধে পুজোটা দেবো। সন্ধে পুজো দিয়ে তারপর আবার তোমাদের সামনে আসতে। এই সন্ধে পুজো টুজো দিয়ে একটু মেয়ে দুটোকে নিয়ে গেছিলাম, ওরা জিম শিখবে বলে, এই জন্য কথা বলতে গেছিলাম। আর এই যে টুকটাক কিছু কিনে নিয়ে আসলো, এবং খাবে, আমি একটু চা বসাই, চা খাবো। চা করে আনলাম, আর একটু ভুজিয়া নিয়ে এসছি কিনে, ভুজিয়া দিয়ে খাবো চা। আর টিভিটা ছেড়েছি, টিভিটা একটু দেখবো এখন। আমার এই সোফাটা ঘরে আনা হয়নি, তো খুব অসুবিধা হয়, নিচে শতরঞ্জি পেতে ঠান্ডা হয়, মেঝে বসে এখন দেখতে হয় টিভি। সোফাটা আনলে তারপর একটু আরাম পাওয়া যাবে। তাহলে একটু চা খেয়ে নিই এখন। আর রাতের রান্না হচ্ছে করা আছে, মাছ আর ডাল আছে, একটু ভাত করব, আর দেখি ভাজা টাজা যদি কিছু করি, যেহেতু দাদাও ছিল না দুপুরবেলায়, তোমাদের তো বললামই ওই বাড়িতে গেছে, আর মোনাইও ছিল না, আসলো। মাছ ডাল টাল সবই আছে, শুধু হচ্ছে একটু ভাত বসাবো, আর দেখি ভাজা টাজা কিছু করবো কিনা। দাঁতে ব্যথাটা আবার ওষুধ খেয়েছিলাম, এখন একটু কম আছে, আবার কখন ব্যথা উঠবে জানি না, ব্যথা উঠলে আর কিছু ঠিক থাকে না। আর আমাদের ফ্ল্যাটে আজকে মিটিংও আছে, একটু মিটিংয়েও যেতে হবে। চাটা খেয়ে নিই। আমি এই ভাত বসিয়ে এসেছি, আর মাছ ডাল এগুলো সমস্ত নামিয়ে গরম করলাম, আর একটু আলু ভাজবো, আলুটা কেটে রেখে এসেছি। আর দাদা এখনো আসেনি, তাহলে আজকে আর দেখানোর মতো আর কিছু নেই। এবার রাত্রে খাওয়া দাওয়া হবে দাদা আসলে। আর যদি তোমাদের আমার ব্লগটা ভালো লাগে, তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর একটা লাইক করে দিও, আর কমেন্ট করে যে তোমাদের কেমন লাগছে ব্লগটা। আর এখন একটু স্কিন কেয়ার করবো, স্কিন কেয়ার বলতে একটু গ্লিসারিন মাখি আমি মুখে, কারণ ক্রিম আমি মাখি না, যেহেতু আমার স্কিন খুব ড্রাই, তো এর জন্য। আর চুলটা একটু আসছে, বাঁধবো, ব্যাস এইটুকুই কাজ রাখছিস। তাহলে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরের দিন আবার আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হবে।